শেখ পরিবারের সদস্য সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। তথ্য নিতে তারা গোপনে বাংলাদেশে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সাথে গোপন বৈঠকও করেন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশি কর্মকর্তারা। এই তদন্তের ভিত্তিতে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ব্রিটেনের আইন অনুযায়ী শাস্তিযোগ্য। ব্রিটিশ কর্মকর্তারা এখন জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে ডাকতে পারেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবার বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এটি একটি বড় ধরনের দুর্নীতি বলে মনে করা হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে তদন্তের আওতায় আসতে পারে। এছাড়া টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে বাংলাদেশি এক ব্যবসায়ী থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। এই সব অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী টিউলিপ সিদ্দিকের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। কেননা ব্রিটেনের আইন অনুযায়ী কেউ যদি বিদেশে ঘুষ গ্রহণ করে, তবে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১০ বছর। এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে এবং তারা এনসিএ এর তদন্তে সহায়তা করতে রাজি আছে। গত বছর অক্টোবর মাসে এনসিএ প্রথমবারের মতো বাংলাদেশে সফর করে। সে সময় তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দুর্নীতির তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন, যার তদন্তও চলছে। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে অন্তত ২টি ফৌজদারি তদন্ত চালাচ্ছে। এনসিএ এর বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। তাদের উদ্দেশ্য হল শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে নয়, বরং ব্রিটেনে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহ করা। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।